হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? শুক্লাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কাতলা মাছের কালিয়া বানাবো। আমি কি করে বানাই আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। মাছগুলো আগে ভেজে নিতে হবে। বাদ বাকি এখানে যে মশলাগুলো আছে, এখানে রুটিং মশলা আছে, জানেন সব কিছু। এখানে শুকনো মশলা, এগুলো তো ফোড়ন দিতে হবে। এখানে রসুন, আদা, পেঁয়াজ বাটা আছে। এইটাতে আছে আপনার তিল আর চালমগজ আর দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট টমেটো বেটে রেখেছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তেল গরম হয়ে গেছে, এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এবার মাছগুলো আমি তুলে নেব। এবার তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা থেকে ভালো সুন্দর একটা গন্ধ আসলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা রসুন বাটাটা পরেও দিতে পারেন। আমার রসুন বাটার গন্ধটা খুব একটা ভালো লাগে না বলে সেই জন্য আমি প্রথমেই রসুন বাটাটা দিয়ে একটু ভেজে দিই, তারপরে অন্য মশলা দিই। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এখানে ছোটো ছোটো দুখানা পেঁয়াজ আছে। দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দেবো। আদাটা দেওয়ার পরেই এই মশলাটা দিয়ে দেবো, যেটাতে তিল ছিল, তিল, তারপরে আপনার এবার এই মশলাটা দিয়ে দেবো। এটাতে তিল আছে, আপনার মগজ বাটা আছে, আর টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম। এটা এখন দিয়ে দেবো। থেকে ভালো করে কষাতে হবে, তেল ছেড়ে আসবে, তারপরে ড্রাই মশলাগুলো দেব। এবারে এই শুকনো মশলাগুলো সব দিয়ে দেবো। তার সাথে স্বাদ মতো নুন আর চিনিটাও দেব। নুন আর চিনি একটু সামান্য জল দিয়ে, মশলা দেওয়া বাটি সেখান থেকে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন এবার মশলাটা কষে গেছে। এবারে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা আরেকটু কাটিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। মশলাটা এবার সুন্দরভাবে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এটা একটু গা মাখার মতো হবে, এটা ঝোল রাখা যাবে না। গা মাখার মতো হলে বেশ সুন্দর টেস্টটা ভালো আসবে। দেখুন তো কেমন লাগছে দেখতে। এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে দেবো।
মধ্যে আপনারা ধনেপাতাও দিতে পারেন, আমার কাছে ধনেপাতাটা এখন নেই, সেই জন্য আমি গরম মশলা দিলাম। ধনেপাতা দিলেও ভালো স্বাদ আসে। দেখুন তো কেমন লাগছে, ভাল লাগছে দেখতে, ইচ্ছা করছে বাড়িতে বানানোর জন্য। একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আপনারা সবাই ট্রাই করে দেখবেন কেমন লাগলো, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আমি তো আপনাদের আর খাওয়াতে পারবো না, আপনারা নিজেদের করে খেতে হবে। আর আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।